দেবাগালির জন্য শুকনো সাগা লেগেছে। কেউ যদি ধরে সে আমার বউ হবে। তবে আমি আগে এগুলো বিলিয়ে দিই, তারপরে হচ্ছে বউটা কাটবো। তোমরা ধরো, ধরলে হবে, ধরতে হবে তো ধরো। আমার নাতি বেবাংলা হয়ে গেছে, 45 বছর বিয়ে হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বিয়ে দিতে পারছি। তাই জন্য কাল ঠাকুরদানের মাথা ঘুরতেছে। বলে ভাই হলো হলো অন্য জায়গায় কেউ যদি আসে তাদের ছেড়ে দিলাম। এইদিকে চলে, এদিকে চলে, এদিকে চলো। তুই তাহলে 3-4টে মন্দিরে মানসিক করেছি, আর আমি এদিকে কোথায় গেছিলাম জানি, ধবধবি। হ্যাঁ, বলি আমার নাতির কে ঘিরে রেখেছে আমি জানতে হবে। আমি যে বলি দেখো আমার নাতির বয়স হয়ে গেছে প্রায় 40-45 বছর, আমার নাতির বিয়ে হচ্ছে না, আস্তে ভেঙে যাচ্ছে, আস্তে ভেঙে যাচ্ছে। কি বললো? আমাকে বলে তোমার নাতি তো ঘিরে রেখেছে। কে ঘিরে রেখেছে? রাহু, শনি, কেতু, এরা সব ঘিরে রেখেছে। তার জন্য কিছু মালপত্র দিয়েছে। বলি শোন, তোর দণ্ডি ভাঙা শেষ হয়ে গেছে, এই ভোর রাত্রে এক্ষুনি যেতে হবে এই বাবুর মালের শ্মশানের কাছে 3 রাস্তার মোড়ে। ওখানে গিয়ে চান করতে হবে, চান করে আর কি চড়ক মেলায় চলে যাবে। যেটা ধবধবে দিয়েছি সেটা যদি একবার কোনো মেয়ে পছন্দ হয় ঠেকাস, সে তোর হয়ে যাবে। মানে যদি ঠিক করে হাসে, যদি ঠিক করে হাসে মনে করছি ফেসে গেছে, বুঝতে পারছিস? তাহলে তোর ফলটল দিয়ে দিচ্ছি, হ্যাঁ সবাইকে দিয়ে দিচ্ছি। আচ্ছা ভালো ঠাকুর, যা তুমি মঙ্গল করো করো। তারপরে আমি ধবধবের মাল আমার নাতির পকেটে গুঁজে দিচ্ছি। এইবারে বিয়ে দিয়েই আমি ছাড়বো। চল আমরা চলে যাই ওই বাবুর মহলের শ্মশানে, চলে যাবি চড়ক মেলায়। ঠিক আছে, তাহলে চলে যাই বাবুর মহল শ্মশানে।